হ্যাঁ কি 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 বলছো গো গুদা? হ্যাঁ না মানে তুমি বলতে চাইছো যে একটা মেয়ে ছেলে আমাদের ঘরে এসে তোমার সামনে ওই পাদুকে বিয়ে করার প্রস্তাব দিল? হ্যাঁ মানে কি আমাদের ভাইপোকে ভালোবাসে? হ্যাঁ রে, লাগছিল তো তখন সেটাই। এই মেয়েটা যেরকম এসে আমার কাছে রিকোয়েস্ট করলো, যেরকম করে কান্নাকাটি করলো, হ্যাঁ মনে হচ্ছে পাদুকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বুঝতে পারিস? হ্যাঁ আবার সে সেটা বলিছে যদি পাদুর সাথে ওর বিয়ে না হয়, যদি আমরা এক মতামত না হই, হ্যাঁ তাহলেই ও নিজে প্রাণটা দিয়ে দেবে, বুঝতে পারিস? এইটা মরিস রে, কি বলছো? প্রাণ দিয়ে দিবে মানে? হ্যাঁ, আমার পায়ের সামনে ধরে কান্নাকাটি করে যখন, তারপরে আমি ওর কথা মানলাম না, ওর শর্ততে তৈরি হলাম না পাদুর সাথে বিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ তখন বলে কিনা আমার সাথে যদি পাদুর বিয়ে না হয় না, আমি যদি পাদুরকে নিজের করে নিতে না পারি না, তাহলে পৃথিবীর বুকে আর বাঁচবো না। আমি আমার নিজের হাতে গলায় দড়ি দেবো, বুঝতে পারিস? হ্যাঁ একটা মস্ত বড় জ্বালাতে পড়ে গেছি। তাহলে তুমি কি ভাবছো? হ্যাঁ তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? বন্ধু, আমার কি লাগছে জানিস, এইবারের মতই একটা বারের জন্য একটা চান্স নিয়ে দেখাই যেতে পারে, কি বলিস? মানে তুমি এটা বলতে চাইছো যে ওই মেয়ে ছেলেটাকে একটা সুযোগ দেওয়া যায়, কি তাই তো? একদম একদম। কেন তোমার হঠাৎ করে এই বিষয়টা কেন মনে হলো? তুমি জানো না মেয়ে ছেলের কুণ্ডলি কিরকম হয়? তোমার বউকে দেখেছো, মানে কি আমাদের বৌদিকে দেখেছো? আর পাদুকে দেখেছো, পাদুর প্রথম বউকে কিরকম করে ছেঁকা মেরে চলে গেছে? এই মেয়ে ছেলের উপরে ভরসা করা কি যায়? তারপরে দিয়ে এত শত ঘটনা ঘটার সাথে লাইভ এক্সাম্পল ডেমো পাওয়ার পরেও তুমি বলছো যে আবার ভাইপোটাকে বিয়ে দেবে? আবারও যদি মোটামুটি ছেঁকা খায় তখন? আর তাছাড়া তোমার কি লাগে, ভাইপো কি মানবে? আমার তো লাগতেছে না যে পাদু আবার বিয়ে করতে চাইবে, বুঝতে পারিস? ইতিহাস সাক্ষী আছে, একটা পুরুষ একবার যদি বিয়ের লাড্ডু খেয়ে ফেলে না, তারপরে দ্বিতীয়বার মোটামুটি গলার মধ্যে বটি দাও লাগালিও বিয়ে আর করতে চায় না। এটাই মোটামুটি পাক্কা এভিডেন্স, বুঝতে পারিস? তাই আমার লাগছে পাদু কিছুতেই তৈরি হবে না। ও তুই আমার উপরে ছেড়ে দে, বুঝতে পারিস? ও আমার ছেলে তো, ওর শরীরে আমারই রক্ত বইতেছে, বুঝতে পারিস? কখন কি করবে কি করতে চায় না, ও এ টু জেড আমার খুব ভালো করে জানা আছে, বুঝতে পারিস? আর যদি কিছু উল্টাপাল্টা করার চেষ্টা করে, যদি আমার কথা অবাধ্য হওয়ার চেষ্টা করে না, এমন করে শাল্টারিং দেবো না, মোটামুটি করবে না মানে ও করবে, ওর বাপা করবে। শাল্টারিং মানে? গুগু যাচ্ছি শেষকালে তুমি এত নিচে নেমে গেলে? বাইরের একটা মেয়ে ছেলের জন্য নিজের ছেলের গায়ে হাত তুলবা তুমি? সে এখন তোমার আপন হয়ে গেল একদিনের মাত্রায়? আরে বাবা, শাল্টারিং মানে তুই সেই শাল্টারিং ভাবছিস নাকি? এখানে শাল্টারিং মানে হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেল, বুঝতে পারিস? কি ইমোশনাল ব্ল্যাকমেল মানে? আরে বাবা, ইমোশনাল ব্ল্যাকমেল, বুঝতে পারিস? আমার যতদূর মনে হইতেছে এইবারের মেয়ে ছেলেটা বাকি আর 4-5টা মেয়ে ছেলের মতো হবে না, কারণ কি ওর চোখে আমি পাদুর প্রতি সত্যিকারের ভালোবাসা দেখেছি, বুঝতে পারিস? ফুটে ফুটে কান্না করতেছিল পাদুকে নিজের আপন করার জন্য, নিজের প্রাণটাও দিতে দ্বিধাবোধ করছে না, বুঝতে পারিস? আর তার চেয়ে বড় কথা হচ্ছে মোটামুটি একটা মেয়ে ছেলে মানুষ একটা গরিব ছেলেকে ভালোবাসতেই পারে না, বুঝতে পারিস? আর যদি বাইরে নিচে সেটা ভুলবশত ভালোবেসে ফেলে না, গরিব জানা সত্যি উপরে ওই ভালোবাসাটা একবারে পুরো পাক্কা কঠিন ভালোবাসা, বুঝতে পারিস? এই ভালোবাসাতে ছেঁকা হয় না, এটা পুরো কথা গ্যারেন্টি। ও ভালোবাসা টালোবাসার জ্ঞান আমাকে মাথায় আসে না, বুঝতে পারিস? ওই ভালোবাসার উপরে আমার চারানারও বিশ্বাস নাই। তোমার ভালোবাসা তোমার কাছেই রাখো, আর তোমার জ্ঞানও তোমার কাছে রাখো, বুঝতে পারিস? আর কি বললা তখন ইমোশনাল ব্ল্যাকমেল করবা পাদুকে? কিসের ইমোশনাল ব্ল্যাকমেল শুনি? আরে বাবা, ওই ইমোশনাল ব্ল্যাকমেল মানে পাদু যদি না করে না বিয়েটা করতে, তখন আমি বলবো যে আমি হার্ট পেশেন্ট, আমার কথা তুই শুনবি না, আমি যাবি গিয়ে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো, ও বিয়ে করবে না মানে। তবে তার আগে আমি মোটামুটি ওই মেয়ে ছেলেটার বাড়িতে যাবো, বুঝতে পারিস? নিজে বাড়িতে গিয়ে ওর বাবার সাথে কথা বলবো, যদি মনে করি পারিবারিক সমস্যা যদি ঠিকঠাক সবকিছু ঠিকঠাক থাকে না, ওদের কথাবার্তা আচার আচরণ যদি মনে করি এই মানুষগুলি ভালো আছে আর এই মেয়ে ছেলেটা সত্যি কথা বলতেছে, তখন একদিকে বেরোবো, না হলে শালা যাবো না। আগে আমি চেক করবো, তারপরে বাকি কিছু, বুঝতে পারিস? বলছি কাকা একটু ভাত দাও তো, আমি খেয়ে একটু অফিসের দিকে যাবো, বুঝতে পারিস? শালা অনেকদিন তো কেটে গেল, এসব ঝামেলার মধ্যে শালা আমার ব্যবসাটা চঙ্গা যাবে। না এখন থেকে ডিসাইড করেছি মোটামুটি ব্যবসায় মনোযোগ দেবো। একটা বড় মানুষ বলতে হবে, আমার ব্যবসাটা ব্র্যান্ড এন্ড কোম্পানিটাকে অনেক বড় উঁচু করতে হবে, না হলে যে হবে না। তাই বলছি কাকা একটু ভাত দাও তো, আজকে অফিসে গিয়ে মোটামুটি গন্ডগোলগুলি ধরবো, বুঝতে পারিস? বলছি পাদু, আজকে বাদ দে, এতদিন যাসনি তো, আর একদিন না গেলে কিচ্ছু হবে না, বুঝতে পারিস? কালকে থেকে যাস কেন, আজকে বরঞ্চ আমার সাথে চল, একটা জরুরি কাজ আছে। কি তোমার সাথে? কোথায় বাবা? আমি বলছি আমার কাছ থেকে শোন, এই তোর বাবা তোকে নিয়ে মোটামুটি মেয়ে ছেলের বাড়িতে যাবে, বুঝতে পারিস? মেয়ে দেখার জন্য। মানে মেয়ে ছেলের বাড়িতে যাবে আবার মেয়ে দেখতে? কিসের মেয়ে দেখতে শুনি? কি আবার? ওই তো। আরে বাবা, তুই সব বলবি নাকি, আমাকে বলতে দে। ঠিক আছে তুমি বলো বাবা। কাকা এটা কি বললো, মেয়ে ছেলের বাড়িতে যাবা মানে? কিছু বুঝলাম না। আরে বাবা, ওই যে একটু আগে এসেছিল না মেয়ে ছেলেটা, ওই যে খোকা নিয়ে এসেছিল, ওই মেয়ে ছেলেটার সাথে মোটামুটি আমি ভাবছি তোর বিয়েটা দিয়েই দেবো, বুঝতে পারিস? দেখ পাদু, ঠান্ডা মাথা একটু চিন্তা কর, আমি যেটা বলছি একটু চিন্তা করে দেখ, এটার মধ্যে সত্যি পাবি, বুঝতে পারিস? ওই মেয়ে ছেলেটা যখন এসেছিল, এসে ফুটে ফুটে কান্না করছিল, ওই মেয়ে ছেলেটা কি বললো শুনি না, তোকে ভালোবাসে, তোকে না পেলি মোটামুটি গলায় দড়ি দেবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই মেয়ে ছেলেটা তোকে কখন ভালোবেসেছিল, যখন মোটামুটি তুই চাকর হিসেবে আরেকজনের বাড়িতে চাকর কাজ করতি, যার নাই ফুটোপুরি কানা করি, পকেটে টাকা পয়সা বলে কিচ্ছু নেই, এসব জানা সত্যি তোকে মেয়ে ছেলেটা ভালোবেসেছে। আশা করি এই মেয়ে ছেলেটা আর 4-5টা মেয়ে ছেলের মতো হবে না, যে কিনা টাকা পয়সা লুকে পড়ে তোকে বিয়ে করতে চাইছে, বুঝতে পারিস?
বাবা, এই মুকেশ আম্বানির নাতিন নাকি? এমন করে তুমি অর্ডার মারছো, মনে হচ্ছে যেমন সব তোমার কথা দিশা আমি করবো। তুমি আগুনে ঝাঁপ দিতে বললে আমি কি আগুনে ঝাঁপ মেরে ফেলবো নাকি? তুমি যেরকম করে কথা বলছো মনে হচ্ছে এই মেয়ে ছেলেটা তুমি ভালো ঠিকই ছিল। কি গ্যারেন্টি আছে যে মেয়ে ছেলেটা ভালোই হবে? আর তার থেকে বড় কথা হচ্ছে ওই বিয়েটি আমার দ্বারা হবে না, বুঝতে পারছো? ওই সংসার সংসার আমার দ্বারা হবে না। ওই একবার করেছি না, এমন করে ছেঁকা খাইছি, মোটামুটি হুশ এসে গেছে জায়গাতে, বুঝতে পারছো? তারপর দিকে তুমি কেমন করে আশা করছো যে আমি বিয়ে করবো? মাথা খারাপ নাকি? আমি যদি বিয়ে করি না, আমার ব্যবসাটা পুরো চুঙ্গা যাবে, বুঝতে পারছো? এই ব্যান্ড কোম্পানি তিলে 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 করে গড়ে তুলেছি। আজকে ব্যান্ড কোম্পানির যত ভ্যালু, এসব আমার কঠোর পরিশ্রমের আর মোটামুটি মেহনতের স্কিলের কামাল। আর এখন যদি মেয়ে ছেলেটাকে বিয়ে করি আর পরের দিকে যদি ছেঁকা বেরোয় না, আমার সয় সম্পত্তি নিয়ে লুটে পুটে খেয়ে আমাদের হাতে বাটি গটি ধরিয়ে চলে যাবে, বুঝতে পারছো? না না না, এত বড় বিরাট মাপের রিস্ক একটা আমি নিতে পারবো না। আর যেই বলো না কেন আমি এই বিয়ে করবো না, কিছুতেই না। এই বিয়ে কি আমি আর কোনো মেয়ে ছেলেকে বিশ্বাস করতে পারবো না। বিয়ে তো অনেক দূরের কথা। আর তার থেকেও বড় কথা হয়েছে কি, ওই মেয়ে ছেলেটাকে কে সাথে করে নিয়ে এসেছে সেটা ভুলে গেছো? ওই খোকা শালা হারামজাদার বাচ্চা আমাকে মারার চেষ্টা করেছে, আমার উপরে অ্যাটাক করেছে। এই মালটাকে কেমন করে বিশ্বাস করছে ভগবান জানে। কি গ্যারেন্টি আছে যে মোটামুটি ওরা প্ল্যানিং করে আসেনি? আমার তো মনে হচ্ছে মালগুলি পাক্কা প্ল্যানিং করে আমাদের বাড়িতে ঢুকেছে, মোটামুটি পুরো সয় সম্পত্তি জায়গা জমিন দখল করার জন্য, বুঝতে পারছো? আর সেই কিনা সেই মেয়ে ছেলেকে বিয়ে করার জন্য তুমি বলতেছো। কি হলো তোমার অহংকার? কি হলো তখন যে যেমন করে ওই মেয়ে ছেলেটাকে আর ওই খোকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? আমি তো ভাবিছি মোটামুটি তোমার কাছে মেয়ে ছেলেটাকে নিয়ে আসলি, তুমি ওকে লাতাতি লাতাতি খেদিয়ে দিবে, তাড়িয়ে দিবে বাড়ি থেকে। ও বাবা, এত দেখছি খেল পুরো উল্টো পড়ে গেছে। আমারই শালা ভুল হয়েছে তোমার সামনে নিয়ে আসার জন্য। আর তুমি এখন ভাবছো যে মোটামুটি ওই মেয়ে ছেলেটাকে বিয়ে করে আমি আমার জীবন ধ্বংস করবো? ও, তার মানে তুই এটা বলতে চাইছিস যে তুই আমার কথা শুনবি না, কি তাই তো? শুরু হয়ে গেছে ইমোশনাল ব্ল্যাকমেইল করা। মোটামুটি এনার থেকে কেউ শিখুক। নিজের ছেলেকে শেষকালে ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে, কি আর বলবো। দেখো বাবা, ইমোশনাল ব্ল্যাকমেইল করে কিচ্ছু লাভ হবে না, বুঝতে পেরেছো? আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো, কিন্তু ভুলে যাই না আমার নাম পাদু, বুঝতে পারছো? আমি একটা সায়েন্টিস্ট। তেল থেকে তেল মেরে কেমন করে কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয় আমি খুব ভালো করেই চিনি, বুঝতে পারছো? আর তুমি এসেছো আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমার সাথে এই কুলাঙ্গানি মেয়ে ছেলেটার বিয়ে দেওয়ার জন্য, কান্নাকিনি একটা বিয়ে দেওয়ার জন্য। হতেই পারে না, কিছুতেই না। শালা নিজেকে মরবো মরবো সাথে করে আমাকে ছুবল খাইয়ে মারবা। ও, তার মানে আমার এসব কথাবার্তা তোর কাছে ইমোশনাল ব্ল্যাকমেইল মনে হইতেছে? ও ঠিক আছে, কি আর করবো, পুরা কপাল না নিজের কপাল ফুটা, তো তোকে আর কি আর বলবো। মানে ডাক্তার একটু আগে ফোন করেছিল, বুঝতে পারছিস? ওই যে আমার সিটি স্ক্যান করেছিলাম, ওই সিটি স্ক্যানের রিপোর্টের মধ্যে মোটামুটি একটা সিরিয়াস কি একটা পেয়েছে, বুঝতে পারছিস? তাই বলিছে এখন চাপলেস থাকা, মোটামুটি এই মাথাতে একটু চিন্তা ভাবনা কম করে করা, একটু টেনশন কম নেওয়া, বুঝতে পারছিস? তা এর উপর দিকে তুই আমাকে টেনশন দিচ্ছিস? আমাকে টেনশন দিয়ে তোর কোনো লাভ হবে না, বুঝতে পারছিস? পরে দেখিস কেন তোর টেনশনে যেতে জন্য আমি পটল তুলে যাই, বুঝতে পারছিস? কি ডাক্তারবাবু ফোন করেছিল মানে? কি হয়েছে তোমার বাবা? তুমি ঠিক আছে তো? কই আমাকে যে বললা না ডাক্তারবাবু ফোন করেছে? থাক হইছে, আলতা ফিরি তার দেখাতে হবে না, বুঝতে পারছিস? তোকে বলে আর কি আর করবো, তুই শালা আমার একটা কথা শুনতেছিস না, আবার ডাক্তারের পরামর্শ শুনবি তুই? বিশ্বাস না হলে ঢেপাকে জিজ্ঞেস করে দেখ। কি রে ঢেপা, এই তোর সামনে ডাক্তারবাবু ফোন করলো, বললো যে মোটামুটি আমার পালস রেট বেড়ে গেছে, তারপরে মোটামুটি ওই সিটি স্ক্যানের রিপোর্টের মধ্যে এখন স্পষ্ট করে লেখা আছে যে বেশি ওভারলোড টেনশন নিলি যে কোনো সময় কিচ্ছু হতে পারে। তার উপর দিকে এই ছেলেটা আমাকে টেনশন দিচ্ছে, তাই আমি ভাবিছি ছেলেটার হাতটা একটু পিলা করবো, হলুদ করবো, ছেলেটাকে একটু বিয়ে দেবো, ভালো করে সংসার করবে। পুরোটা জীবন কি মোটামুটি সিঙ্গেল করে থাকা যায় নাকি? মোটামুটি ওর তো সংসার বাড়াবে, ওর তো মোটামুটি বংশ বাড়াতে হবে না? এসব বুঝতেছে না, কি আর করবো, তুই একটু বল। কাকা কি বলছো বাবা? ডাক্তারবাবু কি সত্যি ফোন করেছে? ওই ফোন করেছিল একটু আগে, বলিছে ওই কিডনিতে মোটামুটি ব্লাড সার্কুল একটু কমে গেছে, তারপর হার্ট প্রেশার একটু বেড়ে গেছে, মোটামুটি এখন বলিছে একটু টেনশন একটু কম করে নিতে, বুঝতে পারছিস? দেখেছিস, এবার তো বিশ্বাস হয়েছে। তাই বলি কি বাবা, আমি যেটা বলছি না একটু চিন্তা কর, আর বিকেল বেলা আমার সাথে চল, আমি ওদের বাড়িতে গিয়ে মোটামুটি আগে পরিবেশ দেখবো, মেয়ে ছেলেটার আচার আচরণ দেখবো, তার বাবার আচার আচরণ দেখবো, কথাবার্তা শুনবো। যদি পরের দিকে আমার মনে এই দেখ কাশতে কাশতে পুরো একবার দিন ঝালাপালা হয়ে যাচ্ছে, মোটামুটি কিডনি লিভার লাং সব ঝাম লেগে গেছে, বুঝতে পারছিস? তাই বলছি আমাকে আর টেনশন দিস না। আমি বলি কি বিকেল বেলা ওদের বাড়িতে যাবো, বুঝতে পারছিস? তুই আমার সাথে চল, এক নজর মোটামুটি ওদের বাড়ি ঘর দেখা হয়ে যাবে, ওদের পরিবেশে চেনা হয়ে যাবে, বুঝতে পারছিস? ও না না, আমি যেতে খেতে পারবো না, আমার বিরাট কাজ আছে, বুঝতে পারছো? তোমার এই বিয়ে টিয়ে করতে গেলি আমার দিন এখানে ঠিক হয়ে যাবে। ও মোটামুটি ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে খুব ভালো করে জানতেছি। ঠিক আছে, মোটামুটি যখন তোমার এই হেলথের বিষয়ে মাঝখানে চলে এসেছে তখন আর কিচ্ছু বাধা দেবো না আমি। যাও তুমি গিয়ে দেখো কি করা যায়, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি কি তোমাকে আটকাতে পারবো নাকি? আমি গেলাম, অফিসের দিকে গেলাম। বলছি ভাইপো, কি খেয়ে যাবি না? তুই না বললি ভাত দেবো, খেয়ে যা। আমার ক্ষুধা মরে গেছে, আমার অংশের ভাতটা মোটামুটি ওই বাবাকে খাইয়ে দাও, বুঝতে পারছো? খেয়ে দে মোটামুটি তোমরা যাও, ওই মেয়ে ছেলে দেখবা না, যাও যাও। আমার ক্ষুধা মোটামুটি আর লাগবে না, চলে গেছে। দেখেছিস, বললাম না একটু শুধু ডাইলগ আর একটু শুধু অভিনয়, কিরকম করে তীরটা নিশানা লেগেছে দেখলি তো? এই শুন, ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে ফেল, বুঝতে পারছিস? সন্ধ্যার দিকে আমরা বেরবো, তুই কিন্তু আমার সাথে যাবি, আর কিচ্ছু টু শব্দ করবি না, বুঝতে পারছিস? আমি একা একা যাবো নাকি? তুইও গেলি একটু ভালো হয়, বুঝতে পারছিস? একটু সাহস পাবো।
শালা পুরো মুডটার 12টা বাজিয়ে দিয়েছে। সারা সর্বনাশ করে ফেলেছে। কি বলবো শালা, কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। জীবনে কি অশান্তি কম নাকি? তার উপর দিকে নতুন অশান্তি আরেকটা চলে এসেছে। আর আমার বাবাও না এমন করে ব্ল্যাকমেল করতেছে, আমি খুব ভালো করেই জানি। এমন করে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে যাতে করে কেউ ধরতে পারে না। আর যদি মোটামুটি বাই চান্স বাবা সত্যি কথাই বলছিল, যে মোটামুটি ওনার পাস রেট, তারপরে ওই কি কি বললো ওগুলি আমার ব্যাপারে যদি টেনশন করতে করতে তারা 3 থেকে 3 হয়ে যায়, তখন কি করবো? শালা ওগুলো থাকবে না, ওগুলো থাকবে না। মাথায় কিছু বুদ্ধি দিচ্ছে না রে, কি করবো? যাই হোক, শালা বিয়েটা করা যাবে না, মরবো নাকি? শালা বিয়ে করার পরে শালা নিজের ফ্রিডম, নিজের একাকিত্ব, পার্সোনালিটি সব চলে যায়। আমি না একবার করেছি না, তাতেই আমি সন্তুষ্ট। আর বন্ধুরা টেনশন নিও না, গতকালকের পর্বে অনেক গালিগালাজ করিস, এটা চিন্তা করো না। আমি বিয়ে করবো না, বুঝতে পারিস? মরবো নাকি? বিয়ে করলে যে কত অশান্তি, এটা আমার আর তোমাদেরকে বলতে হবে না, বুঝতে পারিস? কিন্তু কি করা যায়? এমন একটা খেল খেলতে হবে যাতে করে বাবারও মন ভাঙে না। আর মোটামুটি এরা কোন উদ্দেশ্যে আমার ঘরে এসেছে, আমাকে বিয়ে করতে চাইছে ওই মেয়ে ছেলেটা, এটা খুঁজে বার করতে পারি। সেটা একটা বুদ্ধি থাকলে, একটা বুদ্ধি দাও, বুঝতে পারিস? কি করা যায়, কি করা যায়, কোন আইডিয়া বের করতে হবে যাতে সাপও মরে যায়, লাঠিও ভাঙে না। মানে কি ওই বাবার চোখেও খারাপ হই না, আর এদের পর্দাও ফাঁস করতে পারি। আমি পুরো পাক্কা জানি, টের পাচ্ছি ওই মেয়ে ছেলেটা আমাকে ভালোবাসবে, হতেই পারে না। আজকালকার মেয়ে ছেলে টাকা পয়সার পিছনে ছুটে, যেখানে টাকা দেখবে সেখানেই ছুটে। আর সেই কিনা মেয়ে ছেলে বলে আমাকে গরিব দেখে, চাকর দেখে পছন্দ করেছে। হতেই পারে না, অসম্ভব। এই তো পেয়েছে একটা দুর্দান্ত আইডিয়া। এরকম একটা গম্ভীর সিচুয়েশনে ওই লোকটা ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারে না। জাতি হবে ওই লোকটার কাছে, এক্ষুনি জাতি হবে। বললাম না আমি বিয়ে দিয়ে করবো না। পেয়ে গেছি আইডিয়া, পেয়ে গেছি। কন্টিনিউ থাকতে থাকো, আমি যাচ্ছি। আমি আর অফিসে যাচ্ছি না আজকে, ওই যাবো ওই লোকটার কাছে, এক্ষুনি যাবো, বুঝতে পারিস? বিয়ে আমার চটিও করবে না বিয়ে। সে কি রে, তুই এখানে? আমি আর পুরো ক্যান্টিনটা ছানবিন করে ফেললাম তোকে তন্ন তন্ন করে খুঁজতে গিয়ে। আর তুই কিনা এখানে বসে মোবাইল টিপছিস? লাঞ্চ টাইম যে হয়ে গেল, লাঞ্চ করবি না? ওই দেখো, লাঞ্চ টাইমের সময় এখানে বসে বসে মোবাইল দিয়ে তুই কি দেখছিস বলতো? কি হলো, কিছু বলছিস না যে? আরে বাবা, তোর জন্য আমিও খাইনি, বুঝতে পারিস? পেটের মধ্যে প্রচন্ড বেগে ইঁদুর দৌড়দৌড়ি করতেছে। চল কিছু খেয়ে নি আগে, তারপরে যা করার কর। আচ্ছা ঠিক আছে, বাই দেবে। তুই মোবাইলে কি দেখছিস? ফটো দেখছি। আরে বাবা, এসব ফটো ফটো কি লাঞ্চ টাইমে দেখার সময়? আগে খাই, তারপরে বাকি সব কিছু পেটে আগে দেই। চল চল চল, খাবি চল। আরে রাখ তো মোবাইলটা, শালা ফটো নিয়ে পড়িছে, কি বলবো। না বন্ধু, তুই যা, তুই খাগিয়ে, আমার পেটে ক্ষুধা নেই, বুঝতে পারিস? যত সময় এই ধাঁধাটা সলভ করতে পারবো না, তত সময় পেটে ক্ষুধা লাগবে না, বুঝতে পারলি? দাদা? কিসের দাদা শুনি? এই তো, এই যে বন্দুকের লাইসেন্সটা, তারপর বন্দুকটা, তারপর টাইগার এই নামে ব্যক্তিটা, সম্পূর্ণ এই অঙ্কটা মিলাতেই পারছি না। বাবা হচ্ছে গিয়ে একটা খেত মার্কা মানুষ। আমি যতটুকু জানি বাবা মোটামুটি পড়াশোনা খুব একটা করেনি। টেনে টেনে মাধ্যমিক হয়তো বা পাশ করলেও করতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে বাবা হকারি করেছে, পুরো জীবনটা প্রায় হকারি করেই কাটিয়ে দিয়েছে। আর এখন এই ব্যক্তিটার কাছে মোটামুটি বন্দুক, তারপরে বন্দুক চালানো পারে, তারপরে এমন করে ইন্টিগ্রেট করলো মনে হচ্ছে যেমন একটা স্পেশাল কোনো একটা লোক, যে কিনা এইসব ইন্টিগ্রেট এই লোকটা প্রতিদিন করে থাকে, প্রতিদিন দিনচর্যা কাজ। তার থেকে বড় কথা হচ্ছে মোটামুটি ওই টাইগার ব্যক্তিটাকে আর বন্দুক, তার সাথে লাইসেন্স। বন্দুকের লাইসেন্স কেমন করে হয়? মানলাম একটা বাড়ির জন্য বন্দুকটা হয়তো বা চুরি করে বাবার কাছে চলে এসেছে, বাবা একটা কিছু গোলমাল করে বন্দুকটা নিয়ে এসেছে নিজের কাছে, কিন্তু লাইসেন্স তো আসার কথা না। ওই লাইসেন্সটা বাবার কাছে আসলো কোথা থেকে? সে কি রে, তুই কি কাকুকে গোলমাল করা ব্যক্তি বলছিস? তুই যেরকম করে বলছিস মনে হচ্ছে যেমন কাকু নিজে চুরি করে বন্দুকটা রেখেছে। তুই অফিসার হয়ে নিজের বাবাকে সন্দেহ করছিস, চুর বানাচ্ছিস। দেখ বন্ধু, ফালতু জোক মারবি না, বুঝতে পারিস? এটা একটা গম্ভীর সিচুয়েশন, এটা একটা সিরিয়াস ইস্যু। এটার মধ্যে ফালতুমি করবি না, একদম করবি না। এমনিতে শালা আমার মাথা কাজ করতেছে না। বাবার কাছে বন্দুকটা কোথা থেকে আসলো? সে না শালা বাবাকে ডাইরেক্ট করে জিজ্ঞেস করতে পারি, না শালা ধাঁধাটা সলভ করতে পারতেছি। মাথা তো কোনো কাজ করতেছে না, বুঝতে পারিস? তার উপর থেকে তুই কিটকিটি হাসতেছিস। যা তুই গিয়ে খেয়ে নে, আমি খাবো না। দাদু তুই এখানে ভাই? আমাকে সাহায্য কর ভাই, আমাকে সাহায্য কর। এটি দাদা, তুমি এখানে? এসব কথা দাদাকে কিচ্ছু বলা যাবে না, বুঝতে পারছিস? দাদার কাছে বিষয়টা কিন্তু পুরো গোপন। বাবার ব্যাপারে যে এতগুলি দাদা আছে, কিচ্ছু যাতে জানতে না পারে, বুঝতে পারছিস? এমনিতে বেচারা মাথার মধ্যে নগদ ঘন অবস্থায় আঘাত পেয়েছে। আমি চাই না উনি আরো টেনশনে পড়ে যাক, বুঝতে পারছিস? ওকে ওকে। কি হয়েছে দাদা, বলো তো। বলছি ভাই আমাকে বাঁচা, ভাই আমাকে বাঁচা, একমাত্র তুই পাবি ভীষণ বিপদ থেকে আমাকে বাঁচাতি, বুঝতে পারছিস? বাবা পুরো পাগল হয়ে গেছে, আমার জীবনটা আবার ধ্বংস করে ফেলবে, বুঝতে পারছিস? আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা। মানে বাবা পাগল হয়ে গেছে মানে? কি হয়েছে দাদা? আর তোমার জীবন ধ্বংস মানে কি বলছো, একটু খুলে বলো তো কি হয়েছে? আরে বাবা আর বলিস না, এই যে এতদিন মোটামুটি আমি যার বাসাতে ছিলাম স্মৃতিশক্তি হারিয়ে, বললাম না তোকে? তুই তো সব কাহিনী জানিস যে আমি চাকর সেজে মোটামুটি নিজের স্মৃতিশক্তিকে ভুলে আরেকজনের বাসাতে চাকর হিসেবে কাজ করছি। আরে এখন মোটামুটি সেটা তো জানি। কি তা কি হয়েছে?
আর বলিস না, ওই খোকা, ওই যে বাসাতে কাজ করতাম আমি, সেই বাসার ছেলে খোকা তার বান্ধবীকে নিয়ে এসেছে। তার বান্ধবী নাকি আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, বুঝতে পারিস? হ্যাঁ, আমি যখন ওই খোকাদের বাড়িতে চাকর হিসেবে কাজ করতাম না, তখন মোটামুটি ওই পল্লবী নামে ওই মেয়ে ছেলেটা আমাকে দেখে বিরাট পছন্দ করেছে, তাই ভালোবেসে ফেলেছে। এসব এসে মোটামুটি বাবার কাছে বলিছে। প্রথম তো বাবা মোটামুটি আগে অবস্থায় ওকে তাড়ানোর ব্যবস্থা করেছে, বুঝতে পারিস? পরের দিকে শেষকালে মোটামুটি বাবা মোটামুটি ওদের কথা গলে গিয়ে চাইতে যে এখন ওই মেয়ে ছেলেটার সাথে আমার বিয়ে হোক, বুঝতে পারিস? কি বলছো, তোমার বিয়ে? কত ভালো কথা। আজ বাদে কাল তো বিয়ে তো হওয়ারই কথা ছিল। আর একা কতদিন থাকবা? তা তোমার বিয়ে হয়ে গেলে পরের দিকে আমারটাও পালা হবে। ভালো ভালো, বিয়ে করে নাও। এবার তোমার বিয়ের বয়সটা প্রায় পার হয়ে যাচ্ছে, বুঝতে পারিস? আর কবে করবা? আজকেই করে নাও। হ্যাঁ দাদা, বললাম কিন্তু একদম ঠিক কথাই বলেছে। আপনার যথেষ্ট বয়স, আর বেশি দিন হলেই বিয়ের বয়স প্রায় পার হয়ে যাবে, বুঝতে পারছেন? আপনার বিয়ে করাটাই অত্যন্ত আবশ্যক, কিন্তু বুঝতে পারছেন আমার মতে বিয়েটা করলেই ভালো হয় আর কি। আর যদি মেয়ে ছেলেটা ভালো থাকে তাহলে আর কিসের আর দরকার, কিসের আর রয়েছে। আরে বাবা, তোরা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? কি বলছিস তুই? আমি পুরো পাক্কা ওই মেয়ে ছেলেটা আমাকে ফাঁসানোর জন্য বিয়ে করতেছে, বুঝতে পারিস? না হলে চিন্তা করে দেখ, আজকালকার মেয়ে যুগে টাকা পয়সা দেখলি একটা কানা বেটাকেও বিয়ে করতে রাজি হয়ে যায়, ভালোবাসতে রাজি হয়ে যায়। আর সেই জায়গাতে দাঁড়িয়ে ওই মেয়ে ছেলেটাকে আমাকে ভালোবাসিছে কখন? যখন মোটামুটি আমার পকেটে কানাকড়ি ফুটে পুষে ছিল না চাকর হিসেবে। এটা কি মানা যায়? কিছুতেই না। আমি পুরো নিশ্চিত ওই মেয়ে ছেলেটাকে আমাকে ফাঁসানোর জন্য বিয়ে করতেছে, বুঝতে পারিস? ফাঁসানোর জন্য মানে? আরে বাবা, আমার সয় সম্পত্তি যে জানে যে আমি ব্যান্ডেন কোম্পানির একমাত্র মালিক, আমার এত এত সম্পত্তি আছে, এই না মোটামুটি চান্স পেয়েছে যে আমাকে বিয়ে করে মোটামুটি আমার সয় সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করে আমাকে খেত করে লাথি মেরে দিয়ে চলে যেতে পারে। আর সেটা যদি না হয় তাহলে আমাকে যদি মেরে ফেলে, ইদানিং কত খবর সবর লোটালোটি দিতেছে, ব্রেকিং নিউজ হইতেছে যে কখনো পাওয়ার থেকে ধাক্কা মেরে ফেলে মোটামুটি স্বামীকে মেরে ফেলে, কখনো মোটামুটি নীল জামের ভিতরে ঢুকিয়ে কেটে ফেলে। আমার সাথে যদি এরকম ঘটনা ঘটে তখন কি গ্যারান্টি আছে যে মোটামুটি মেয়ে ছেলেটা ভালোই হবে? আর বাবা তো ওই মেয়ে ছেলেটার কথা পাগল হয়ে গেছে, পুরো বিশ্বাস করে ফেলতেছে। এমন করে মোটামুটি ব্ল্যাকমেল করতেছে, ও কুলো ছাড়তে পাই না, ও কুলো ছাড়তে পাই না, বুঝতে পারিস? কিছু একটা কর ভাই, কিছু একটা কর। আমি এই বিয়েটা কিছুতেই করতে চাই না, বুঝতে পারিস? এক মিনিট কি বললা? ব্ল্যাকমেল মানে বাবা তোমাকে ব্ল্যাকমেল করছে? কি করে কি করে? আরে বাবা, ওসব বলিস না, ওসব বলতে গেলে শালা আরো 10-15 মিনিট লেগে যাবে, বুঝতে পারিস? আমার হাতে এটুকু সময়। তবে অতটুকু জেনে রাখ যে বাবা আমাকে ব্ল্যাকমেল করে চাইতে যে মোটামুটি আমাকে যে করে হোক ওই বিয়েতে রাজি করানোর জন্য। কিন্তু শালা আমি তো বিয়ে করতে চাইছি না, কিছুতেই করতে চাইছি না, বুঝতে পারিস? তাই তোর কাছে ছুটে এসেছি। তুই পারবি একমাত্র যে আমাকে এই মোটামুটি প্যাকেট থেকে বের করতি, বুঝতে পারিস? সেই দল থেকে তুই পারবি। কিছু একটা কর ভাই, কিছু একটা কর। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। বিয়ে কি আমি সাধু সন্ন্যাসী হয়ে যাবো, বুঝতে পারিস? আমি জীবনে আর বিয়ে করতে চাই না। তোমার কথাতে যুক্তি আছে। আজকালকার যুগে দাঁড়িয়ে একটা মেয়ে ছেলেকে ফট করে বিশ্বাস করে বিয়ে করে ফেলাটা একটা মূর্খতা। আর এরপর থেকে বিয়ের পরে যদি মোটামুটি একটা অঘটন ঘটে যায় না, তোমার জীবন তো পুরো তেরেস চলে যাবে। সেটাই তো আমি বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস, কিন্তু বাবা তো বুঝতে পারছে না। আর বাবাকে যদি কিছু বলতে যাই তাহলে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে ইমোশনাল টর্চার করতেছে। বাবার কথা মানতে পারছি না, আর বাবার কথা ফেলতেও পারছি না। কি করবো? কিছু একটা বুদ্ধি দে না ভাই। কেন করিস এ তো বড্ড একটা জ্বালাতে পড়ে গেলাম। বাবার অবাধ্য যদি হয় তাহলে শালা দুই ভাইকে ধরে পাছার মধ্যে লাথি মাটি ঘর থেকে তাড়িয়ে দেবে। আর যদি মোটামুটি বাবার কথা শুনে বিয়ে করো না, আর পরের দিকে যদি মোটামুটি অঘটন ঘটে, তখন বাবাকে মুখ দেখাতে পারবো না, আর বাবাকে কিছু কথা বলতেও পারবো না। তাহলে কি করা যায়? এমন একটা পথ বের করতে হবে যাতে করে বাবার কথা ফালানো যায় না, আর মোটামুটি বিয়েটাও করতে হয় না। বন্ধু, আমার কি লাগছে এই দাদার ধারণা একদম সত্যি, বুঝতে পারিস? ওই মেয়ে ছেলেটা শালা আজকালকার মেয়ে ছেলে টাকা পয়সা দেখলে ছুটাছুটি করে, একটা অন্ধ আতুর বেটাকে বিয়ে করতে তৈরি হয়ে যায়। আর সেই জায়গাতে একটা মেয়ে ছেলে বলছে যে মোটামুটি চাকর হিসেবে পছন্দ করেছে, ওই ছেলেটাকে বিয়ে করতে চায়। এটা কি হজম করার কথা? আমার তো লাগতেছে না। আমার লাগে কি মোটামুটি দাদা যেটা বলেছে এটাই সত্যি, বুঝতে পারিস? যবে জানিস ওই দাদা ব্যান্ডেন কোম্পানির মালিক, দাদা সয় সম্পত্তি এত তেমন করে প্ল্যান করেছে হয়তো বা যে মোটামুটি বিয়ে করে দাদা সয় সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করে নিতে, বুঝতে পারিস? আর কিচ্ছু না, তুই মিলিয়ে নিস কথাটা। বন্ধু, তুই একদম ঠিক কথাই বলেছিস। জানি আমার আর তাই লাগছে। এই মেয়ে ছেলেটা শুধুমাত্র টাকা পয়সা লোভে পড়ে বিয়ে করতে চাইছে। ও বিয়ে টিয়ে থাকবে না, টিকবেও না, সংসার করবে না, এটা পুরো গ্যারান্টি। তাহলে সবই যখন বুঝতে পারছিস, কিছু একটা কর না। আমার মাথাতে কিছু কাজ দিচ্ছে না। তুই তো অফিসার, কত কত জটিল কেস তুই সলভ করিস। আমার এই ধাঁধাটা একটু সলভ কর না ভাই। আমি তোর ভাই হই না? তোর চোখের সামনে যদি আমার জীবনটা ধ্বংস হয়ে যায় তাহলে কি তুই সুখে থাকতে পারবি? তোর মনটা মানবে? ও বাবা, এখন তুমি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস, তুই তাই তো?